আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ। বাংলা বছরের পঞ্চম মাস এই ভাদ্র মাস। বর্ষা ও শরতের এক অনন্য সন্ধিক্ষণ হলো এই ভাদ্র মাস। কৃষকের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আমন ধানের চারা রোপণের কাজ শেষ করা হয়। আর আমি আজ বাসা থেকে বের হয়েছি। আমি যে ব্ল্যাক রাইস ধানের চারা দিয়েছিলাম সেই চারা রোপণের জন্য জমি প্রস্তুত করার উদ্দেশ্যে। আমার বাসা থেকে জমি একটু দূরে। আমি আসার আগেই আমার আব্বু চলে আসছে, এসে মোটর থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি এসে দেখি পানি এখনো হয়নি, অনেকটাই বাকি আছে। পানি সম্পন্ন হওয়ার পর আমি জমিতে চাষ শুরু করি এবং খুব যত্ন সহকারে। আর এই জমিটা ছিল আমাদের পাটের জমি। বেশ কিছুদিন আগেই আমরা এখান থেকে পাট কেটে মাঠে বিলের মধ্যে জাঁকে দেওয়া হয়েছে। আমার আগে থেকেই টার্গেট ছিল যে এই জমিটাতে আমি ব্ল্যাক রাইসের চাষ করব, আর সেই ব্ল্যাক রাইস ধানের চারা রোপণের জন্যই আজকের এই প্রস্তুতি। জমি চাষ করতে করতে আমি জমিতে 4টা চাষ দিয়ে থাকি। আর এর মাঝখানে একটা কথা না বললেই নয়। প্রকৃতি এই ভাদ্র মাসে প্রকৃতি দ্রুত রূপ বদলায়। কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো নীলাকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতির এক অনন্য রূপ বৈচিত্র্য। আজকের দিনটাও ছিল রৌদ্র উজ্জ্বল এবং অনেক মনোমুগ্ধকর এক দৃশ্য। সত্যিই অনেক অসাধারণ ছিল। যে কাউকে এই দৃশ্য মুগ্ধ করতে বাধ্য করবে। যাই হোক, জমি চাষ শেষে এবার জমি সমান করার পালা। আমি বাঁশই দিয়ে আমার জমি সমানের কাজ শুরু করি এবং এই জমি সমান করতেও আমার বেশ সময় লাগে। আর আমাদের এই কৃষিকাজগুলো অনেক কষ্টসাধ্য কাজ। আপনারা হয়তো অনেক সহজভাবে নেন এইগুলা, কিন্তু যতটা সহজ মনে করেন তার থেকে অনেক বেশি কঠিন। ইনশাল্লাহ এই জমিতে আমরা আগামীকাল ব্ল্যাক রাইস ধানের চারা রোপণ করব, যার সম্পূর্ণ প্রস্তুতি আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমার জমি সমানের কাজও প্রায় হয়ে গেছে। আজকের মতো আমাদের কাজ হয়তো এখানেই শেষ। এর মধ্যে এক ভাই আসছে আমাকে তার কিছু কাজ করে দেওয়ার জন্য। যাক, কাজ শেষ হওয়ার পরে আমি ওইখানে যাব। আমার কাজ এখানে শেষ। সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন আমার এই কাজে সফল হতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।